সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3909। আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আমার গর্ভে ছিল, ক্বালাত ফাখরাজতু, তিনি বলছেন আমি তখন মদিনায় হিজরত করার জন্য বের হলাম। ওয়া আনা মুতিম্মুন, আমি সন্তান সম্ভবা একজন নারী ছিলাম। ফাআতাইতুল মাদিনাতা, এই অবস্থায় আমি মদিনায় পৌঁছে যাই। ফানাজালতু বিকুবা, মদিনায় যাওয়ার পর আমি কুবা শহরে কুবা গোত্রে চলে যাই। ফাওয়ালাদাতহু বিকুবাই, কুবা গোত্রের মধ্যেই সন্তান প্রসব করি। তুম্মা আতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানকে নিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মধ্যে আমার নবজাতক সন্তানকে তুলে দিলাম। থুম্মা দাআ বিতামরাতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর আনলেন। ফামাদাগহা, তিনি খেজুরটা চিবালেন, চিবানোর পর থুম্মা তাফালা ফিহি, তিনি তার পবিত্র মুখ থেকে কিছু থুতু আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে তিনি লাগিয়ে দিল। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর তার পেটের মধ্যে যে প্রথম খাদ্য সে গ্রহণ করলো, সেই খাদ্যটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের পবিত্র থুতু মুবারক। এরপর থুম্মা হান্নাকাহু বিতামরাতিন, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু খুরমা চিবিয়ে তিনি খুরমার একটু নরম অংশ তার মুখের উপরিভাগের যে তালু আছে সেই তালুর মধ্যে লাগিয়ে দিলেন। থুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বরকতের দোয়া করলো, তার জন্য কল্যাণের দোয়া করলো। ওয়াকানা আউয়ালু মাউলুদিন, এ হচ্ছে সর্বপ্রথম সন্তান বুলিদা ফিল ইসলাম, ইসলামের যুগে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের পরে সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে বলা হয় তাহনিক, অর্থাৎ কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে দিয়ে আপনি সর্বপ্রথম খুরমা দিয়ে আপনার সন্তানকে খাদ্য গ্রহণ করান। এখন আপনি যদি এমন বুজুর্গ ব্যক্তি যিনি অনেক দূরে, সেখান পর্যন্ত আপনি যেতে পারতেছেন না, তখন কি করবেন? আপনার আশপাশে যারা আপনার চাইতে উত্তম তার কাছে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমার সন্তানগুলোর তাহনিক আমি নিজেই করিয়েছি, কারণ আমি যাদেরকে আমার চাইতে উত্তম মনে করি ওনাদের কাছে যাওয়া আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন আমি নিজেই আমার সন্তানের তাহনিক আমি করে দিয়েছি। তো আপনিও পারেন, আপনি যদি মনে করেন এখানে যারা আছে আশপাশে যারা আছে সবার চেয়ে আপনিই উত্তম, আপনি বেশি আল্লাহওয়ালা বা আপনি বেশি ফরজগার, তাহলে আপনি করাতে পারেন। আর যদি মনে করেন না আমাদের ইমাম সাহেব আছে, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, অথবা অমুক হুজুর আছে, অমুক একজন পীর সাহেব আছে, অর্থাৎ যারা শিরিক বিদআত থেকে সম্পূর্ণ নিজেকে হেফাজত করতে পারে এমন ব্যক্তি দিয়ে আপনি করাবেন। এরপর আমরা তাহনিক সম্পর্কে আরও কয়েকটা হাদিস জানার চেষ্টা করি। আসুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5467। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সন্তান তিনি যখন লাভ করেন তিনি বলেন, ক্বালা উলিদালি গুলামুন, আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিল। ফাআতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সন্তানের নাম রাখলো ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন, এবং তিনি একটা খেজুর চিবিয়ে খেজুরের কিছু অংশ, সামান্য কিছু অংশ আমার সন্তানের মুখের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল। ওয়া দাআ লাহু বিল বারাকাতি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বরকতের দোয়া করলো। ওয়া দাফাআহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার সন্তানটা ফিরিয়ে দিলেন। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন কোনো সন্তানকে, কোনো শিশু সন্তানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতেন।
সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 5106, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতা বিসসিবিয়ানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো নবজাতক শিশুকে যখন আনা হতো, ফায়াদউ লাহুম বিল বারাকাতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বরকতের দোয়া করতেন। এই হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে তাহনিক করানো এবং পাশাপাশি বুজুর্গ ব্যক্তি থেকে দোয়া নেওয়া এবং মা বাবা তার সন্তানের জন্য কন্টিনিউ দোয়া করা।